আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রতিশোধ নিলেন পুতিন। ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন শি ও মোদি। স্বাধীনতা দিবস উদযাপনের ক্রিমিয়ার বিশেষ অভিযান ইউক্রেনের। এদিকে ল্যাতিন আমেরিকার দিকে হাত চীনের, পাল্লা সেন থেকে বিতাড়িত তাইওয়ান। মাস না পেরোতেই তালিবানের হাতে আটক 5 সাংবাদিক। সর্বশেষ জানিয়ে দেব পুতিন পশ্চিমাদের কারণেই ইউক্রেনের যুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। প্রতিশোধ নিলেন পুতিন। 2 মাস আগে ক্রেমলিনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া রাশিয়ার ভাড়াটে সামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভেজনি প্রিগোজিন বুধবার বিমান দুর্ঘটনায় মারা গেছেন। রুশ কর্মকর্তারা বলেছেন, বুধবার ওয়াগনার প্রধান সহ 10 আরোহীকে নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের কেউই বেঁচে নেই। গত 23 জনের অভ্যুত্থানের মাধ্যমে ওয়াগনার সৈন্যরা রাশিয়ার পিঠে পেছন থেকে ছুরি মেরেছে বলে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কারণে কিভাবে এই বিমান দুর্ঘটনা ঘটল আর এটি নিছকই দুর্ঘটনা নাকি অভ্যুত্থানের প্রতিশোধ নিলেন প্রেসিডেন্ট পুতিন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। রাশিয়ার বেসামরিক বিমান সংস্থা বলেছে, মস্কোর উত্তর পশ্চিমে দুর্ঘটনাটি ঘটেছে এবং বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। ভাড়াটে সামরিক বাহিনী ওয়াগনারের প্রধান প্রিগোজিনও বিধ্বস্ত বিমানে ছিলেন। ইউক্রেন যুদ্ধে নৃশংস অভিযানে আর সাফল্যের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল ওয়াগনারের এই প্রধান। রাশিয়ার বেসরকারি বিমান পরিচালনা সংস্থা এমব্রয়ানের ওই বিমানে 7 জন আরোহী ও 3 জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয়। রুশ কর্মকর্তারা বলেছেন, বিমানটি মস্কো থেকে উড্ডয়ন করে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে রাশিয়ার পশ্চিমের তেভার অঞ্চলের কুজেনিকো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা যায়, বিমানটি প্রায় 28,000 ফুট উচ্চতায় পৌঁছেছিল। এরপরই হঠাৎ করে ফ্লাইট ট্র্যাকিং এর বিস্তারিত তথ্য পাঠানো বন্ধ হয়ে যায়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের তথ্য বলেছে, দুর্ঘটনাস্থলে 8 জনের মৃতদেহ পাওয়া গেছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানটি পুড়ে গেছে। প্রায় আধা ঘন্টা ধরে আকাশে উঠছিল বিমানটি। বৃহস্পতিবার দেশটির আরেক সরকারি সংবাদ মাধ্যম রাশিয়া 24 বলেছে, বিধ্বস্ত হওয়ার পর এমব্রয়ারের ওই বিমানের ধ্বংসাবশেষ গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে পাওয়া যায়। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিমানটির বেশিরভাগ ধ্বংসাবশেষ কৃষি জমিতে পাওয়া গেছে। রুশ বার্তা সংস্থা আরআইএ নভস্তি বলেছে, বিমানের ধ্বংসাবশেষে একটি টুকরো কুজেনিকো গ্রামে ঢোকার রাস্তায় পড়েছিল। ওই এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এর আশেপাশের দেশটির বিশেষ পরিষেবা সংস্থার কয়েকটি গাড়ি পার্ক করে রাখা হয়েছে। আরআইএ নভস্তির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটির একটি ডানা নেই। সিএনএন ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। এমব্রয়ারের বিমানটি আকাশ থেকে তেভার অঞ্চলের বিধ্বস্ত হয়েছে বলে আইআরএ নভস্তি দাবি করেছে। তবে বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। রুশ কর্তৃপক্ষ বলেছে, তারা বিমান বিধ্বস্তের এই ঘটনা তদন্ত করছে এবং তল্লাশি শেষ হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়া ফুটেজ পর্যালোচনা করার পর বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক জ্যেষ্ঠ সাংবাদিক মাইলস ও ব্রায়ান সিএনএনকে বলেছেন, বিমানটি দ্রুত গতিতে ঘুরপাক খেতে খেতে নেমেছে। এটি থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল। সুতরাং এতে মনে হচ্ছে বিমানটি আগুনে পুড়েছে এবং বিমানটির কিছু অংশ অনুপস্থিত ছিল। তিনি বলেন, অত্যন্ত অস্বাভাবিক কিছু না ঘটলে এ ধরনের একটি বিমান এমন ভয়ঙ্করভাবে আকাশ থেকে পড়ে যায় না। মাইলস ও ব্রায়ান বলেন, এটি বিমানের ভেতরে বা বাইরের বিস্ফোরণের কারণে হতে পারে। বিমানটির শরীরে বিস্ফোরক অথবা ক্ষেপণাস্ত্রের আঘাতের কারণে ঘটতে পারে এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক নিরাপত্তা পরিদর্শক ডেভিড সুসি একই ধরনের শঙ্কার কথা জানিয়ে বলেছেন, বিমানের পতন দেখে মনে হচ্ছে এর মাত্র একটি ডানা ছিল। ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন শি ও মোদি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রিক্স শীর্ষ সম্মেলনের অবকাশে তাদের সঙ্গে বৈঠক হয়। চীন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন রাইসি। ব্রিক্স জোটের 2 প্রভাবশালী সদস্য চীন ও ভারত, 2 দেশের নেতার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। 2 দেশের মধ্যে সম্পর্কের উন্নতির ধারাবাহিকতায় এই বৈঠকটি অনুষ্ঠিত হল। ইরানের পাশাপাশি সৌদি আরবও এই জোটের নতুন সদস্য হয়েছে। সদস্যপদ 2024 সালের 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ইরানের প্রেসিডেন্ট রাইসি গতকাল সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার সফরে যান। ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার করারও তার এই সফরের উদ্দেশ্য। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকা সফর করেছেন রাইসি। ইরান বিশ্বের অন্যান্য অঞ্চলের পাশাপাশি আফ্রিকার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।
স্বাধীনতা দিবস উদযাপনে ক্রিমিয়ায় বিশেষ অভিযান ইউক্রেনের। অধিকৃত ক্রিমিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য অবতরণ করেছে ইউক্রেনের সেনাদের একটি দল। বৃহস্পতিবার এমন দাবি করেছে দেশটি। রুশ হানাদার বাহিনীর আক্রমণের পর এটি দেশটির দ্বিতীয় স্বাধীনতা দিবস উদযাপন। ব্রিটিশ সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দি ইউসব সরকারি সম্প্রচার মাধ্যম সাসপিলনোকে বলেছেন, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে সেনারা উপদ্বীপে অবতরণ করেছে। ইউসব এই মিশনের বিষয়ে বেশি কিছু বলেনি, তবে তিনি দাবি করেছেন ক্রিমিয়ায় ইউক্রেনের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ইউসব টেলিগ্রামে লিখেছেন, কোনো হতাহতের ঘটনা ছাড়াই মিশন সফল হয়েছে। উপদ্বীপের পশ্চিমে ওলেনিভকাতে সংঘর্ষ হয়েছে, রাশিয়ার সেনাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু মস্কো তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাসপিলন জানিয়েছে, তারখানকুটে সংঘর্ষের বিমান ও নৌবাহিনীর জাহাজ ছিল। এদিকে রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলেও ওই এলাকার সংঘর্ষের কথা জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বলেছেন, দেশের স্বাধীনতা বজায় রাখার জন্য দেশবাসী সমাবেশ করেছে। লড়াই সবার জন্য গুরুত্বপূর্ণ। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজির একটি জরিপ অনুসারে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনীয়দের মধ্যে স্বাধীনতা দিবসের গুরুত্ব বেড়েছে। এটি ইস্টার ও বড়দিনের মতো দেশটির তৃতীয় গুরুত্বপূর্ণ ছুটির দিন। 2014 সালের ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া, কিন্তু তাদের এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। ল্যাতিন আমেরিকার দিকে হাত চীনের, পাল্লা সেন থেকে বিতাড়িত তাইওয়ান। কমিউনিস্ট চীন এবার ভালো মতোই হাত বাড়াচ্ছে ল্যাতিন আমেরিকার দিকেও, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল আন্তর্জাতিক আঙিনায়। তা যে অমূলক নয় এবার স্পষ্ট হয়ে গেল। মধ্য আমেরিকার 7 দেশীয় পার্লামেন্ট বা পাল্লা সেন থেকে বিতাড়িত হলো তাইওয়ান। সেই জায়গা দখল করল চীন। আমেরিকার এই উপ অঞ্চলের সদস্য 7টি দেশ তালিকায় রয়েছে বেলিজে, কোস্টারিকা, এল সালভাদর, গুয়েতামালা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা। গত 2 দশক ধরে সেখানে পর্যবেক্ষকের ভূমিকায় ছিল তাইওয়ান, কিন্তু এবার তাদের সরিয়ে দেওয়া হলো। এরপর স্থানীয় প্রশাসকদের প্রস্তাব মেনে নতুন পর্যবেক্ষকের ভূমিকায় আনা হলো বেজিংকে। বিষয়টা স্বাভাবিকভাবেই ভালো মতো নিচ্ছে না তাইওয়ান। ইতোমধ্যে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, জাতীয় মর্যাদার কথা মাথায় রেখে এখনই তাদের নিজেদের পাল্লা সেন থেকে সরিয়ে নিচ্ছে। চীনকে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের নিন্দা করেছে তারা। এদিকে বহুদিন ধরে মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, ল্যাতিন আমেরিকার দেশগুলোতে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে চীন। সাম্প্রতিক ঘটনায় তা আবারও উজ্জ্বল হয়ে উঠল। মাস না পেরোতেই তালিবানের হাতে আটক 5 সাংবাদিক। আফগানিস্তানের তালিবান সরকারের হাতে আটক ইরানি ফটো সাংবাদিক মোহাম্মদ হুসেইন বেলায়েতি মুক্তির জন্য কূটনৈতিক উপায়কে বেছে নিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বিষয়টি নিশ্চিত করেছেন। আটক বেলায়েতি ইরানের বার্তা সংস্থা তাসনিমের ফটো সাংবাদিক। সম্প্রতি বৈধ কাগজপত্র নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে বিমানে করে কাবুলে যান এবং সেখানে 10 দিন অবস্থান করেন। এরপর ইরানে ফিরে আসার জন্য বিমানে ওঠার কিছুক্ষণ আগে তাকে আটক করা হয়। যদিও আফগান কর্তৃপক্ষ তাকে আটকের কোনো কারণ এখনো জানায়নি। এছাড়া এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থার সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। পুতিনের অভিযোগ, পশ্চিমাদের কারণে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধের জন্য আবারও পশ্চিমা দেশগুলোর আধিপত্য ধরে রাখার মানসিকতাকেই দায়ী করেছে রাশিয়ার